সম্মানিত সুধীবৃন্দ, আমাদের আমাদের সময় শেষ। এখন আমরা ফিরে চলে যাব আমাদের আজকের প্রধান আকর্ষণ, যাদের অপেক্ষায় আপনারা বসে আছেন সেই শিল্পীদের কাছে। আমরা আবার সিলেটের বাউল শিল্পীদেরকে 4টার পরে তাদেরকে নিয়ে আমরা গান করব। আজকের পালা রয়েছে আজকের পালা রয়েছে আমাদের জন্য আদম সৃষ্টি ও নবীজির জীবনী। আজকে আদম সৃষ্টি যিনি পালা নিবেন, শুধু ময়মনসিংহ থেকে আগত বাউল শিল্পী, বাউল সম্রাট সুনীল কর্ণধার, এবং ঢাকা থেকে আগত বাউল শিল্পী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাউল পরশ দেওয়ান। উনি আমাদের নবীজির জীবনী নিয়ে আসবেন। আমরা এখন পালা গানের চলে যাওয়ার জন্য আমি অনুরোধ করছি, প্রথমেই পালা নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি, যিনি অত পরিশ্রম করে আমাদের শুধু জগন্নাথপুরে এসেছেন, বাউল শিল্পী পরশ আলী দেওয়ান। বাউল শিল্পী পরশ আলী দেওয়ানকে গান নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি।
ইসলাম যত পীর অলি গাউস কুতুব সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করে বিশেষভাবে যার নামের উপরে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন পীরে কামেল আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহি, ওনার রওজা মুবারকের সাথে কুঠি চুম্বন রেখে পরিচালনায় সোহেল মিয়া, ওনার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম। যত বাউল গান শোনার জন্য উপস্থিত হয়েছেন অগণিত গানের শ্রোতাবর্গ, সকলের প্রতি সালাম জানাই। সালাম এই এলাকার যত শিল্পীবৃন্দ, আমার বিপক্ষের শিল্পী সহশিল্পীবৃন্দ, সাধুগুরু বৈষ্ণব মা বোনেরা, আরো শ্রদ্ধা ভরে সালাম জানাই যারা এই দেশের জন্য ভাষার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। লক্ষ লক্ষ শহীদের আত্মার মাগফিরাত কামনা করে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে সালাম জানিয়ে আমি আমার কর্তব্য কাজ শুরু করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আল্লাহ যা কিছু করেছে মানুষের কল্যাণের জন্য। যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন আল্লাহ সঠিক রাস্তা দেখানোর জন্য। মানুষের জন্য পাঠিয়েছেন আল্লাহর কোরআন। সে কোরআনের সর্বপ্রথমে লিখেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এর অর্থ সন্দেহ নাই যে কিতাবের উপরে যে কিতাব আল্লাহর বাণী তা একমাত্র মুত্তাকিনের জন্য। পৃথিবীর খাল বিল নদী নালা সাগর মহাসাগর এর পানি দিয়ে যদি কালি বানানো হয় আর পৃথিবীর সমস্ত গাছপালা দিয়ে যদি কলম বানানো হয় তবু আল্লাহর গুণাদি লিখে শেষ করা যাবে না। সর্বসাগর নদী কালি
প্রতিপক্ষ বন্ধু যিনি আমার সালাম নিবেন তিনি, আপনারা করলে দোয়া হতে পারে গান গাওয়ায় অপরাধ করিলে ক্ষমা করিবেন আমাদের। সর্বশক্তিমান তুমি এ সংসারে, সর্বশক্তিমান তুমি এ সংসারে। আমার যে শিখাইছে বাউল গান, আমার আছে বাকি দিব বাকি, আমি চরণের গোলাম দয়াল বাবা রজ্জবালি। আমার আছে বাকি দিব বাকি, আমি চরণের গোলাম। সবাই মিলে করলে দোয়া হতে পারে গান গাওয়া, সবাই মিলে করলে দোয়া হতে পারে গান গাওয়া। সভা করে বসলেন যারা আমার ছাড়া দিবেন তারা পর্দারা রে মা বোনেরা, সালাম দেই সবাই। সর্বশক্তিমান তুমি এ সংসারে, সর্বশক্তিমান তুমি এ সংসারে। তুহারে থানার অধিকারী জওয়ান পরশালী নামটি ধরে বাউল বেশে ঘুরি, আমি ঢাকা জেলায় অন্তর্গত। জওয়ান পরশালী নামটি ধরে বাউল বেশে ঘুরি, আমার আসল বাড়ি নাই ঠিকানা তাই আমার নাই রে জানা, বাড়ি নাই ঠিকানা তাই আমার নাই রে জানা। ডাক দিলে সাইর পানা যাবো বড় পারে। সর্বশক্তিমান তুমি এ সংসারে, সর্বশক্তিমান তুমি এ সংসারে। সর্বসাগর নদী কালী করা যদি, সর্বসাগর নদী যে দরবারে আমি উপস্থিত হয়েছে পীরে কামিল আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহি, ওনার স্মরণে আমার ছোট্ট একটি গান। আপনারা দোয়া রাখবেন দুজন শিল্পীর প্রতি, যে দুটি ভালো গান দিয়ে কথা দিয়ে আপনাদের একটু আনন্দ দিয়ে রাখতে পারি। ধন্যবাদ সবাইকে। ঘরে তিলেক দণ্ড না দেখিলে আমি প্রাণে মরি, দয়াল মুর্শিদ গো তুই যে আমার পারের কান্দারি, বাবা তুই যে আমার পারের কান্দারি, দয়াল মুর্শিদ গো তুই যে আমার পারের কান্দারি। চাই না রে পয়সা,
চাই না জমিদারি আমি তোমার নামের পাগল হইয়া তোমার নামের পাগল হইয়া আমি দেশ বিদেশে ঘুরি আমার মুর্শিদ গো তুই যে আমার পারের কান্ডারি তুই যে আমার পারের কান্ডারি আমারে দয়ালে তুই যে আমার পারের কান্ডারি তুই যে আমার পারের কান্ডারি আমারে দয়ালে তুই যে আমার পারের কান্ডারি সকলেরই সকল আসে রে আমি তোর ভরসা করি আরে ও দয়া সকলেরই সকল আছে আমি তোর ভরসা করি তোমার প্রেমের আগুন বুকে লইয়া প্রেমের আগুন বুকে লইয়া আমি জইলা পুইরা মরি দয়াল মুর্শিদ গো তুই যে আমার পারের কান্ডারি আকুলে বাসাইল পরশ বাবা তোমার নামের তরি আরে ও দয়া তোমার নামের তরি ভাসাইল পরশ তোমার নামের তরি বাবা তোর নামের কলঙ্ক হবে দয়াল তোর নামের কলঙ্ক হবে যদি আমি দুইটা মরি আমার মুর্শিদ গো, তুই যে আমার পারের কান্ডারি তুই যে আমার পারের কান্ডারি দয়াল মুর্শিদ গো, তুই যে আমার পারের কান্ডারি কি লেগে দণ্ড দাদা চিরা দালামি পানবারি দয়ালে তুই যে আমার পারের কান্ডারি তুই যে আমার পারের কান্ডারি আমার দয়ালে তুই যে আমার পারের কান্ডারি তুই যে আমার পারের কান্ডারি আমার দয়ালে তুই যে আমার পারের কান্ডারি বেহালাটা একটু মারবে বেহালাটা একটু মারবে আমি কমায় নিব একটা অবস্থা আছে ওর এখানে হ্যালো বেহালাটা মারবে না
ভাইজান বেলাটা একটু বাড়বে, আপনি বাড়ায় রাখেন, আবার কমানো প্রয়োজন হলে আমি কমায় নেব। পরম করুণাময়ের নাম স্মরণ করে আজকে যার দরবারে এসেছি, পীরে কামেল হযরত জব্বার আলী শাহ রহমাতুল্লাহ আলাইহির পবিত্র দরবারে আমার শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে এই বাৎসরিক উরস মাহফিলের যিনি আয়োজন করেছেন শ্রদ্ধেয় সৈল মিয়া সাহেব, ওনার প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে এখানে একজন পীর সাহেব বসে আছেন, যিনি শ্রদ্ধেয় পীর সাহেব জনাব হান্নান সাহেব, ওনার প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে আমার প্রতিপক্ষ গায়ক তার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে উপস্থিত সিলেটের যত বাউল শিল্পীবৃন্দ এখানে উপস্থিত আছেন সবার প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি এবং শুভেচ্ছা দিয়ে অত্র এলাকার সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা উপস্থিত আছেন সবার প্রতি, এবং আমরা যার দাওয়াতে এসেছি আমাদের এনাম ভাই, তার প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে আমি আমার আসরের কাজ শুরু করছি। তো একটি বিষয় বলা দরকার, আমরা বাউল গান গেয়ে বেড়াই, কিছু জানি বা না জানি বাউল গান করি। সিলেট এক সময়ে প্রসিদ্ধ ছিল বাউল গান, আমাদের অঞ্চলে এটাকে বাউল গান বলা হয়, এই গানটিকে সিলেট মালজোড়া গান বলা হতো। কি জানি আমাদের শ্রদ্ধেয় কিছুদিন আগে যিনি প্রয়াত আমাদের শ্রদ্ধেয় শাহ আব্দুল করিম সাহেব বিদায় হয়ে গেলেন, ওনারা থাকতে থাকতেই আমাদের আরেকজন প্রখ্যাত বাউল শিল্পী এই ধারায় চলে আসলেন, আমাদের কারি আমির উদ্দিন সাহেব চলে গেলেন সিলেট থেকে। শাহ আব্দুল করিম সাহেব তো নাই, পৃথিবীতেই নাই, আরেকজন যদিও আছে আমাদের দেশে নাই। হ্যাঁ, বাংলাদেশ থেকে সিলেট থেকে যাওয়ার পরে যেমন সিলেটের মালজোড়া গানটা একেবারেই হাওয়া হয়ে গেল। অত্যন্ত দুঃখজনক যে আমরা এখন সিলেট কোনো বায়না গেলে বায়না নিতে চাই না। তার কারণ আমরা কিছু জানি না বাবা, এটা জানি, কিন্তু যতটুকু শিখেছি সেটা মালজোড়া। এই মালজোড়া ছাড়া গান হলে মনে হয় বিচিত্র অনুষ্ঠানেই গান করলাম সারা রাত্র। তো যাই হোক, কথা বলার সুযোগ খুব একটা নাই। আমার এই কথায় যদি কোনো বেয়াদবি হয়ে থাকে সবাই নিজ গুণে ক্ষমা করবেন। এই কথাগুলি বলার আমার প্রয়োজন ছিল, তাই বলা। আমি বাউল শিল্পীদেরকে অনুরোধ করব, আমরা আগের অবস্থায় যেন ফিরে যাই। প্রত্যেকটি বাউল শিল্পী সিলেটে এই চেষ্টাটি করবেন, সবার কাছে আমার বিনীতভাবে এই অনুরোধ রেখে আমরা যেন অপসংস্কৃতির দিকে আর ফিরে না যাই, এই দাবি আপনাদের কাছে রেখে আমি আমার আসরের কাজ শুরু করলাম। দরদি দরদি দয়াল রে মনে আমার আকিঞ্চন করি তোমায় স্মরণ প্রভু নিরঞ্জন। পাপি মুখে
শরণ প্রভু নিরঞ্জন। অখণ্ড মণ্ডলাকারে ব্যপ্ত তুমি চরাচরে প্রভু আমি নত শিরে করি হে শরণ তোমায়। অখণ্ড মণ্ডলাকারে ব্যপ্ত তুমি চরাচরে প্রভু আমি নত শিরে করি হে শরণ তোমায়। বন্দি তোমার সৃষ্টি যত নাম ধরে বলিব কত। বন্দি তোমার সৃষ্টি যত নাম ধরে বলিব কত। ভক্তি জানাই হয়ে নত সভাতে এখন মনে আমার কিঞ্চন করি তোমায় শরণ প্রভু নিরঞ্জন। এসো গো মা বিনা পানি আমি কি আর ভজন জানি। যোগাইয়া দাও মধুর বাণী জিহ্বায় করিয়া আসনা আমার। দীক্ষা শিক্ষা গুরু যিনি বন্দি তার চরণ খানি। দীক্ষা শিক্ষা গুরু যিনি বন্দি তার চরণ খানি। আরো বন্দি বাউল শিক্ষার গুরু হয়ে যেজন মনে আমার কিঞ্চন করি তোমায় শরণ প্রভু নিরঞ্জন। উস্তাদ ইসরাইলের চরণ বন্দি যে শিখায় বাউলের সন্ধি। দাদা উস্তাদ জালালউদ্দি বন্দি তার চরণ আমি। উস্তাদ ইসরাইলের চরণ বন্দি যে শিখায় বাউলের সন্ধি। দাদা উস্তাদ জালালউদ্দি বন্দি তার চরণ আমি। আসর করে বসলেন যারা আমার সালাম প্রেম ভরা। আসর করে বসলেন যারা আমার সালাম প্রেম ভরা। থাকিলে হিন্দু কন্যারা প্রণাম রয় এখন মনে আমার কিঞ্চন করি তোমায় শরণ প্রভু নিরঞ্জন। পদ্মারারে মা ভগিনীরা আবার সালাম নিবেন তারা। সালাম নিবেন বিপক্ষের বন্ধু হয়ে যে জন আমার। আসর
ভুল ত্রুটি হলে আমারে করিবেন মার্জন। মনে আমার কিঞ্চন করি তোমায় স্মরণ প্রভু নিরঞ্জন। মনে আমার কিঞ্চন করি তোমায় স্মরণ প্রভু নিরঞ্জন। স্ট্যান্ডিং বাজাস একটা মালজোড়া গানের নিয়ম, আসর দুইটি গানেই শিল্পীর স্বাধীনতা থাকে, এরপরে স্বাধীনতা খুব একটা থাকে না। তো আমার আরেকটি গান পাওনা আছে অল্প সময়ের মধ্যে, একটি গান করব। গানটি একটি ভজন গান, যদিও এটা এই জলসাটি একটি তরিকার জলসা, এটা সামান্য কোনো জলসা নয়, এটা কোনো টিকিট প্যান্ডেল গানের আসর না। এখানে গান শুনতে হলে, গান গাইতে হলে একটি মেজাজ নিয়ে, একটি শ্রদ্ধাবোধ নিয়ে গাইতে হবে, শুনতে হবে। সবার যেন এই দৃষ্টি থাকে, এই আশা নিয়েই আমি আমার এই আসরের শেষ গানটি করছি।